আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রার্থনা করে শুরু করছি আজকের আলোচনার যে মুখ্য বিষয় সেটি হচ্ছে মাসিক রাশিফল এবং এই 2024 সালের জুন মাসের মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে, অর্থাৎ যারা মকর রাশি বা মকর লগ্ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্য এই যে জুন মাসটি, এই মাসটিতে কী ধরনের শুভ বিষয় রয়েছে, কি অশুভ বিষয় রয়েছে, কোন সকল দিকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কি থাকছে শরীর স্বাস্থ্যের ভালো মন্দ, কি থাকছে অর্থভাগ্য, যোগাযোগ, পড়াশোনা, সন্তানাদি, লালন পালন, বিদেশ ভ্রমণ, স্ত্রী, বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি, রাজনীতি, বিভিন্ন দিক নিয়ে মূলত আজকের যে আলোচনা সেটি। তো আলোচনার যে মূল বিষয়গুলো সেটি যে আপনাদের সকলের জন্য সঠিক হবে বা মিলবে সেটি কিন্তু নয়। এই সমস্ত কিছু কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের উপরও কিছু নির্ভর করে এবং কিছু বিষয় আছে আপনার পারিপার্শ্বিক, যেমন আপনার সন্তান ভাগ্য থেকে তার পিতার অবস্থা আপনার কেমন যেতে পারে, আপনার স্ত্রী থেকে তার স্বামী কেমন যেতে পারে, আপনার মা থেকে তার সন্তান সে কেমন যেতে পারে, আপনার পিতা থেকে তার সন্তান কেমন যেতে পারে, আপনার বন্ধু তার থেকে তার বন্ধু আপনি তার কেমন যেতে পারে, এই যে বিভিন্ন বিষয়। এছাড়া বর্তমানে মহাদশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, নবতরা চক্রে আপনার কোন নক্ষত্রে কোন গ্রহটি রয়েছে, স্বর্ণালী চক্রে কী রয়েছে, ত্রিপাপে কী রয়েছে, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে কিন্তু ভালো মন্দ বিচার হয়। যার কারণে দেখা যাচ্ছে অনেকের বিচারগুলো মিলে যাচ্ছে, অনেকেরগুলো মিলে যাচ্ছে না। কিছু দর্শক শ্রোতা আছেন যারা অনেকেই বলে আমার কিছু মিলে না, আবার অনেকে বলে যে আমার মিলে যাচ্ছে। যখন মিলে না তখন আপনার ব্যক্তিগত যে ছকটি সেটি দেখার প্রয়োজনীয়তা আছে, কেন আপনার মিলছে না, কোথায় আপনার সমস্যাটি, এই সমস্যাটি বের করে সেই অনুপাতে যদি আপনাকে দিক নির্দেশনা বা পরামর্শ দেওয়া হয় অবশ্যই আপনার ভালো হবে। তবে এগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু বয়সের সাথে একটা মিল আছে। যেমন একটি বাচ্চার বয়স যদি হয় 15-18 বছর, তাকে যদি বলা হয় এই মাসে বাড়ি গাড়ি আছে, সেটা কিন্তু সম্ভব না। আবার দেখা যাচ্ছে যার বয়স 40-45-50 বছরের ভিতর তার কিন্তু বাড়ি গাড়ি আসতে পারে। আবার দেখা যাচ্ছে একটা বাচ্চার সম্পদযোগ রয়েছে, সম্পদযোগ অর্থাৎ আপনার বাচ্চাটি থাকছে মকর রাশি মকর লগ্ন, অথচ তার দেখা যাচ্ছে বাড়ি আছে, এই মুহূর্তে সম্পদ প্রাপ্তি যোগ আছে। তাহলে কি হবে? তার সম্পদ আসবে কোথা থেকে? তার সম্পদ আসবে তার পিতার থেকে। হয় পিতা কোনো ব্যবসা বাণিজ্য করে তাকে লিখে দেবে, অথবা তার পিতা বা মাতা কারণ মৃত্যুবরণ হবে, তার থেকে সে অটোমেটিকলি তার মৃত্যুর কারণে কিন্তু সে ওই সম্পদ প্রাপ্ত হবে এবং সম্পদের মালিক হবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারনালভাবে এই জ্যোতিষশাস্ত্রে আলোচনা আমি করি না। এগুলো বুঝতে হয় যে আমার সম্পদ প্রাপ্তি আছে কিন্তু আমি কিছু করছি না, কোথা থেকে আসবে? দেখা যাচ্ছে যে আমাকে সম্পদ দিচ্ছে, হয় সে আমাকে দেবে, অথবা তার অনুপস্থিতিতে আমি ওই সম্পদগুলো প্রাপ্ত হব, এমন কিছু বিষয়। যাই হোক, কথা বললে কথা বাড়বে, আমার আলোচনাগুলো এমনিতে একটু বড় হয়ে যায়। আমি মূল আলোচনায় যাব। মাসিক রাশিফল মকর রাশি মকর লগ্নের কেমন যেতে পারে। প্রথমে আমরা দেখব মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে সে শনি, তৃতীয়ভাবে রয়েছে রাহু, চতুর্থভাবে থাকছে মঙ্গল মাসটি জুড়েই, এবং পঞ্চমভাবে বৃহস্পতি পুরো মাস, এবং পঞ্চম ভাব থেকে শুক্র গ্রহটি চলে যাবে 12 তারিখে আপনার ষষ্ঠ ভাব মিথুন রাশিতে, এবং পঞ্চম ভাব থেকে রবি গ্রহটি যাবে 15 তারিখে সেই বৃষ থেকে মিথুনে, এবং বুধ গ্রহটি যাবে 14 তারিখে বৃষ থেকে মিথুন রাশিতে। এছাড়া কেতু গ্রহটিকে আমরা এই মাসে দেখতে পাবো আপনার নবম ভাব ভাগ্যভাবে সেই কন্যা রাশিতে অবস্থান। এর ভিত্তিতেই হচ্ছে এই ফলাফলগুলো। গ্রহ প্রতিনিয়ত কিছু না কিছু অংশ সে কিন্তু চেঞ্জ হচ্ছে এবং একটা সম্পর্ক তৈরি করছে, কোথাও কনজাংশন তৈরি করছে, কখনো 90 ডিগ্রি, কখনো বিভিন্ন আসপেক্টের সাথে কিন্তু এই ফলাফলগুলো ঘটে থাকে। তাই শুরুতেই যদি আমাদের বিচার করি, আমি সবসময় শুরুতেই শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলি। শরীর স্বাস্থ্যের ব্যাপারটি আপনাকে সাবধানতা বেশি অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ভিতরে প্রথমেই আমি বলবো আপনাদের চোখ, কান, নাক, গলা, দাঁত, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছু সমস্যা দেখা দিতে পারে, কারণ দ্বিতীয়ভাবে শনি রয়েছে। দাঁতের ভিতর দাঁতের যন্ত্রণা, দাঁত নিয়ে ব্যথা, চোখ নিয়ে যন্ত্রণা, কান নিয়ে যন্ত্রণা, গলা, থাইরয়েড সংক্রান্ত, হার্টের সংক্রান্ত এবং হার্ট লাং সংক্রান্ত কিছু সমস্যাও আমরা এই মাসটিতে কিন্তু কারোর দেখতে পাবো। কারোর হজম সংক্রান্ত কিছু সমস্যা থাকবে, খাবার দাবারের লিভার সংক্রান্ত খাবার দাবার গ্যাস বা বদহজমের কিছু ব্যাপার স্যাপার এই মাসে আমরা দেখতে পাবো। আবার কেউকে আমরা দেখতে পাবো যে কিছু বিশেষ করে কোমরে ব্যথা বা পার্সোনাল অর্গান সংক্রান্ত নারী বা পুরুষ যেই হয়ে থাকেন, আপনাদের যৌনাঙ্গ রিলেটেড কিছু রোগ ব্যাধি নারীদের দেখা যাচ্ছে সিস্ট, টিউমার,
অথবা অন্যান্য কোনো উপসর্গ, পুরুষেরও এই অর্গান সংক্রান্ত কিছু রোগব্যাধি জটিলতা এই মাসটিতে ঘটবার সম্ভাবনা থাকছে, কারণ অষ্টমে শনির প্রভাব, এবং কোমর ব্যথারও একটি সম্ভাবনা থাকছে। কারোর কারোর হাঁটু বা হাঁটুর নিচে ব্যথা বেদনা আঘাত লাগা এই ঘটনাগুলো কিন্তু এখানে দেখা যাবে। এবং বিশেষ করে আপনাদের খাবার দাবারের ব্যাপারে অত্যন্ত সতর্কতা, যে কোনো কারণে ভুলবশত হোক, কেউ দ্বারা হোক, উচ্ছিষ্ট হোক, এই পুরাতন খাবার আপনারা খাবেন না, ঠান্ডা জাতীয় খাবারকে অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকবে বলে আমি এখানে মনে করি না, জাস্ট গ্রহ সেই কথাটি বলছে। এরপরে যে বিষয়টি আসবে অর্থনৈতিক বিষয়ে এই মাসে আপনাদের অনেক শুভ বিষয় রয়েছে। দেখুন, কোনো স্থানে রয়েছে সেই পঞ্চমে থাকছে বৃহস্পতি গ্রহটি, পঞ্চম ভাবের মালিক সেই শুক্র গ্রহটি থাকছে, এবং আপনার ভাগ্যভাবের মালিকও কিন্তু বুধ গ্রহটি থাকছে, যার কারণে আপনাদের মেধা খাটিয়ে যেসব জায়গা থেকে অর্থ ইনকাম করতে হয় সেই জায়গাটি কিন্তু অত্যন্ত ভালো। এবং যারা কথার মাধ্যমে অর্থ ইনকাম করে থাকেন তাদের কিন্তু এই মাসটি খুব একটি ভালো না যেতে পারে, কারণ দ্বিতীয়ভাবে শনি আপনার ভিতরে জড়তা আসবে। গান, নাচ, কনসালটেন্সি, শিক্ষকতা এবং বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে যারা অর্থ বা স্টুডেন্ট পড়িয়ে টিউশন করিয়ে যারা অর্থ ইনকাম করছেন তাদের জন্য কিছু ঝামেলা যেতে পারে। একটু সাবধানী হন, এবং আপনার শরীর যদি সুস্থ থাকে আপনি অবশ্যই অর্থ ইনকাম করতে পারবেন, তবে নিজেকে কষ্ট দিয়ে এগুলো করবেন না। ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, ঠান্ডা জল, ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস অ্যাভয়েড করুন, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়তো নিরসন হতে পারে। পাওনা টাকা আদায় হবে, এবং মা বা বাবা, আপনার পিতা বা মাতা, এরা যদি কোনো সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি বা কোনো টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি আপনাকে দিয়ে থাকে, দেখা যাচ্ছে এই মাসে তাদের থেকে কিন্তু সেই প্রাপ্তিটি আপনি পেতে পারেন। এবং আনএক্সপেক্টেড কিছু অর্থ ইনকাম যোগ ষষ্ঠভাবে যখনই রবি, বুধ এবং শুক্র প্রবেশ করবে, অর্থনৈতিকভাবে আপনি কিন্তু সচ্ছল হয়ে উঠবেন, এবং অনেক অপ্রত্যাশিত টাকা, যে টাকাগুলো আপনি ভাবেননি, এমন লাইনের এমন পথ থেকে কিছু অর্থ কিন্তু এই মাসে আপনাদের আসার সম্ভাবনা আছে। হঠাৎ করে এই সুযোগটি আসবে। আর যারা শেয়ার বাজার, লটারি বা অন্য ফাটকাবাজি ব্যবসার সাথে যুক্ত আছেন, ঘুষ নেওয়া বা সুদে বা বিভিন্ন ধরনের নেগেটিভ জায়গা বা এই সমস্ত ডিপার্টমেন্টের সাথে যারা অর্থ বাড়ানো বা অর্থ নিয়ে খেলা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, তা নাহলে কিন্তু ভুল জায়গায় ভুল ইনভেস্টমেন্ট আপনার কিন্তু হতে পারে। তাহলে অর্থের জায়গাটি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে বলবো সহোদর ভাই বোনের যারা রয়েছে আপনার, তাদের সাথে দেখা যাচ্ছে আপনার সম্পর্কের কিছু অবনতি সৃষ্টি হতে পারে, তাদের সাথে ভুল বোঝাবুঝি, তাদের সাথে কথা কাটাকাটি বা তাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। হঠাৎ করেই কারো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা পারিবারিক অশান্তি এরকম ঘটতে পারে, এবং বেসিক্যালি আপনারও পারিবারিক কিছু ঝামেলা তাদের সাথে ঘটতে পারে। দেখা যাচ্ছে শরীরে কিছু টাকা পয়সা বা কিছু সম্পদ ভাগাভাগি বা বন্টন নিয়ে কিছু সমস্যা সহোদর ভাই বোনের সাথে কিন্তু এই সময় ঘটবার একটি সম্ভাবনা থাকছে। ঘটবেই যে সেটি বলছি না, কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, বিভিন্ন জায়গায় কমিউনিকেশন আপনার জন্য ভালো, দেশে থেকে বিদেশে এবং বিভিন্ন জায়গায় যাদের সাথে আপনি কোনো যোগাযোগ করছিলেন না বা কোনোভাবেই কমিউনিকেশন করছিলেন না নিজের আলসামির কারণে, সেই জায়গাটি কিন্তু এখন রিকভারি হতে পারে। আলোচনা করব বন্ধুভাগ্য নিয়ে। বন্ধুদের সাথে কিন্তু বন্ধুরা কেউ কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। বন্ধুদের সাথে আপনার অনেক সুসম্পর্ক হবে, কারণ কোনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে কোনো বন্ধু কিন্তু অসৎ আচরণ করতে পারে, আপনার সাথে হঠাৎ করে রেগে গিয়ে কিছু ভুল ভ্রান্তিজনক কথা বলতে পারে, যেটা আপনার মনোকষ্টের কারণ হয়। তাই বন্ধু, সহকর্মী, সহপাঠীর সাথে আপনি বুঝে শুনে চলুন, নাহলে কিন্তু ক্ষতি হবে। তবে বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাটাই এখানে বেশি দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যেতে পারে, তবে হঠাৎ করেই মায়ের কিন্তু উচ্চ রক্তচাপ বা হঠাৎ করে স্ট্রোক বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। মায়ের শরীরে কোনো অস্ত্রোপচার ঘটতে পারে, এই সময় বিভিন্ন অপারেশন ঘটতে পারে, কারণ 4th হাউসে মঙ্গল, 4th হাউসের উপরে শনির দৃষ্টি রয়েছে এবং রাহুরও দৃষ্টি রয়েছে, তাহলে 4th হাউসটি কিন্তু অটোমেটিকলি এটি সমস্যার ভিতর থাকছে। এর জন্য মায়ের শরীরে অস্ত্রোপচার বা বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু ঘটতে পারে। হঠাৎ করে ঘটতে গেল বা কোথাও যাচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়ে অপারেশন বা সেলাই, এই ধরনের কোনো ঘটনা মায়ের ঘটতে পারে। মাকে সাবধানতা অবলম্বন করতে বলবেন। তদ্রূপ কিন্তু বন্ধুদের জন্য এই সমস্যাটি থাকছে। তবে মায়ের কিন্তু বিদেশ ভ্রমণ এই মাসে অনেকটা নিশ্চিত। যদি কারোর মা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন যাবত চেষ্টা করছে, যেতে পারছিল না, যাবে, এইরকম কিছু থাকে, তাহলে কিন্তু যথেষ্টই ভালো হবে বলে এখানে দেখা যাচ্ছে। এরপরে যে বিষয়টি, এ মাসে যারা বিশেষ করে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি বা কোনো সম্পদ বা জমি কেনা কাটার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এতদিন আটকে ছিল আপনার
জমির দলিলটি হচ্ছিল না, আপনাকে আপনার প্রতিপক্ষ দিচ্ছিল না, এখন কিন্তু সেটি রিকভারি হতে পারে। আপনার পিতা আপনাকে সম্পদ দিতে পারে, মাতা সম্পদ দিতে পারে, আগেই বলেছি। এছাড়া আপনার ব্যক্তিগত চেষ্টায়ও কিন্তু আপনি সম্পদ প্রাপ্ত হবেন। জমি কেনেন বা ফ্ল্যাট কেনেন, জায়গা কেনেন বা গাড়ি কেনেন, লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স জিনিস কেনেন, যেমন হতে পারে ফ্রিজ, টিভি, এসি বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট, এই ধরনের কেনাকাটা কিন্তু এই মাসে আপনাদের জন্য হবে। একটু ব্যয়ের ব্যাপারটা বেশি আসতে পারে, তবে সেটি যে ব্যয়গুলোই হবে কিন্তু সেগুলো প্রয়োজনীয় ব্যয় হবে বলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি। এরপরে যে ব্যাপারটি আসবে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো। আপনার মনের ভিতরে কিন্তু পড়াশোনা সবসময় রব সৃষ্টি হবে, আপনার ব্রেনটি খুলে যাবে। যে জিনিসগুলো আপনি বুঝতে পারছিলেন না, গাণিতিক বিষয় হোক বা অন্য কোনো বিজ্ঞান বিষয় হোক, সেটি কিন্তু আপনি এখন বুঝবেন এবং ভালো টিচার খুঁজে পাবেন, ভালো গুরু খুঁজে পাবেন যদি যারা পড়াশোনার জন্য, এবং যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলেন বা করছেন, তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না যে আসলে আপনার পড়াশোনার ধাঁচটা কী বা করণীয়, সেই জায়গাগুলো কিন্তু এখন রিকভারি হয়ে উঠবে এবং বুঝতে পারবেন। আবার আপনার পড়াশোনার জায়গাটি অত্যন্ত সুন্দর হয়ে উঠছে। তবে পড়াশোনা একটু ডিস্টার্ব একটা জায়গা থেকে সৃষ্টি হবে, সেটি হচ্ছে প্রেম প্রণয় সংক্রান্ত বিষয়। দেখুন, পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করি। পঞ্চমভাবে কে থাকছে? সেই শুক্র গ্রহটি থাকছে, সেখানে বুধ থাকছে ষষ্ঠপতি এবং নবমপতি, এবং সেখানে বৃহস্পতি। এখানে প্রেম নিয়ে আপনার কিছু টেনশন থাকবে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই টেনশনের জন্য পড়াশোনায় কিছু ব্যাঘাত সৃষ্টি হবে। এই ব্যাপারটি কিন্তু স্টুডেন্টদের জন্য হবে, এবং উচ্চশিক্ষা যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। নবমপতি পঞ্চমপতি তারা কিন্তু পুরো মাসটি জুড়েই প্রায় একই সাথে থাকছে। প্রথমেতে তারা 12 তারিখ পর্যন্ত শুক্রযুক্ত পঞ্চমে বুধ থাকছে, এরপরে 14 তারিখে আবার সেই ষষ্ঠভাবে সেই বুধযুক্ত বৃহস্পতি শুক্র থাকছে। এরা কিন্তু আপনাদের উচ্চশিক্ষা, হায়ার লেভেল, হায়ার বিদেশ থেকে কোনো ডিগ্রি আনা, এরকম ব্যাপারে যেমন সাহায্য করছে, তদ্রূপ বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে আপনি বিদেশে পড়তে যাবেন স্টুডেন্ট বা স্কলারশিপ নিয়ে বিভিন্ন সাবজেক্টে উচ্চতর ডিগ্রি বা যে কোনো ধরনের ট্রেনিং বা কোনো অন্য কোনো শিক্ষার জন্য, এই ব্যাপারে যারা আগ্রহী বা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি ভালো এবং আপনি যেতে পারবেন অনায়াসেই। তবে প্রেমের ব্যাপারটিকে আপাতত একটু স্টপ রাখুন, সেক্ষেত্রে আপনার অন্যান্য ব্যাপারগুলো কিন্তু ভালো হবে। এছাড়া যারা স্টুডেন্ট তাদের বাইরেও যারা প্রেম করার চিন্তা ভাবনা করছেন, আপনার জন্য প্রেমের জোয়ার। পঞ্চমভাবে পঞ্চমপতি শুক্র, বৃহস্পতি এমনিতেই পঞ্চমভাবে প্রেমের ঘরে থাকলে আপনার প্রেম আসবে। আগামী 1 মাস নয়, আগামী 13 মাসের ভিতর যদি আপনার প্রেম না হয়, আপনাকে যদি কেউ খোঁচা না মারে, তখন আমাকে বলবেন। এই খোঁচাটি স্ত্রী, মেয়ে মানুষ হতে পারে, পুরুষ মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, এবং অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে যাবেন। আপনার ভিতরে একটা হাওয়া ভাব চলে আসবে, একটা উড়ু ভাব চলে আসবে, ভোগ বিলাসিতার দিকে মানসিকতা তৈরি হবে, একাধিক প্রেম পরকীয়ায় আপনি জড়িয়ে যাবেন, এবং প্রেম থেকে বিয়েতে সেই জিনিসটি গড়াবে। আপনারা যারা এখন প্রেম করছেন, প্রথম বিবাহ যারা করেননি তাদের যখন বিয়ে হবে, দ্বিতীয় বিবাহ যারা করার চিন্তা ভাবনা আছেন যে প্রথম বিবাহটি ভেঙে গিয়েছিল প্রেমের মাধ্যমে, তাদের কিন্তু দ্বিতীয় বিয়ে হওয়ার একটি এখানে সম্ভাবনা থাকছে। তাই প্রেমের ব্যাপারটি অত্যন্ত সুন্দর এবং বিয়ে হবেই হবে। আগামী 13 মাসের ভিতরে আপনার বিয়ে হবে। এই মাসটি নয়, শুধু এই মাসে দেখা যাচ্ছে কথাবার্তা শুরু হয়েছে, হয়নি, পরের মাসে হবেই, এরকম একটা বিষয় এই সময় আপনারা পেয়ে যাবেন। প্রেমের ব্যাপার শুরু। প্রেমের পরবর্তী সময় আমরা যদি ধরি, আমাদের প্রেম থেকে কি হবে? বিয়ের ব্যাপার নিয়ে আমি একটু কথা বলে আসি। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট ভালো। এ মাসে আপনাদের অনেকের বিয়ে হয়ে যেতে পারে, তবে আত্মীয় পরিজনের সাথে একটু হালকা পাতলা ভুল বোঝাবুঝি থাকতে পারে। এদিকে তাদের সাথে মাথা গরম না করে তাদের সাথে কথাবার্তা বলে নেবেন, তাহলে ভালো হবে। এবং বিবাহর দীর্ঘদিন যাবৎ যদি বিবাহ নিয়ে কোনো ঝামেলা থাকে, যে স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি, মামলা, একে অপরকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্যাটা কিন্তু সমাধান এ মাসে ঘটতে পারে। দেখা যাচ্ছে সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে। এছাড়া আপনার মামাবাড়ি মাতুলালয়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে পারে। মাতুলালয় থেকে কোনো সম্পদ প্রাপ্তি, উইলকৃত সম্পদ বা অন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু এ মাসে একটি পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে পরবর্তী সময় এই সুযোগগুলো আপনারা পেতে পারেন। উল্লেখযোগ্য শত্রু প্রকোপতা এই মাসে নেই। শত্রুরা আপনাকে বড় রকমের ক্ষতি করতে পারবে না, বড় শত্রু সৃষ্টি হচ্ছে না এই মাসে, এবং শত্রু আপনি প্রতিহত করতে পারবেন। কিছু ছোটোখাটো মানসিকতা যাদের আছে ক্ষতি করার আপনারে, সেই জায়গাগুলো কিন্তু তারাও ফিরে যাবে এবং তাদের মানসিকতা কিন্তু পজিটিভ হয়ে আসবে এই সময়। এই ব্যাপারটি কিন্তু এখন দেখা যাচ্ছে। এছাড়া উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে ভাগ্য উন্নয়নে আমাদেরকে সাহায্য করবে আধ্যাত্মিকতা। দেখুন, নবমভাবে থাকছে কে? নবমভাবে কেতু রয়েছে, পঞ্চমে বৃহস্পতি পঞ্চম থেকে কিন্তু নবমকে দেখছে এবং আপনার লগ্নকে দেখছে, যার কারণে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে,
তেদ্রুপ আপনার আধ্যাত্মিক জগতে আপনি প্রবেশ করবেন। আপনারা যারা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করছেন, মেডিটেশন করছেন, জ্যোতিষ চর্চা করছেন, যা শিখতে চাচ্ছেন, এবং যারা বিশেষ করে তন্ত্র নিয়ে বা অন্যান্য আরও গভীর বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য ভালো। আপনি সঠিক গুরু খুঁজে পাবেন এবং একটি জায়গায় আপনি অবস্থান তৈরি করতে পারবেন। আপনি চেষ্টা করুন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেনই। এবং একটি ঝামেলা সৃষ্টি হতে পারে নবমে কেতু, কিছু কিছু আপনার সম্মানের জায়গায় কিছু বাধার সৃষ্টি করতে পারে, এমন একটি বিষয় কিন্তু থাকছে। তবে উল্লেখযোগ্য ব্যাপারে আপনি নাক না গলিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আসলে মকর রাশি মকর লগ্নের জন্য এই যে জুন মাসটি অত্যন্ত শুভ মাস, এটি কিন্তু আপনাদেরকে শুভ তো দেবেই, কারণ যে কথাগুলো বলছি, যার যার যে জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে তার সেটি হবে, যার সম্ভাবনা নেই সেটি নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ব্যবসা। নতুন কোনো বিজনেস আপনার জন্য আসবে, সেই বিজনেসটি দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট হবে, সেটি কিন্তু অত্যন্ত শুভ হবে। আপনি নির্দ্বিধায় ইনভেস্টমেন্ট করে দিন। ষষ্ঠভাবে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি দশমপতি যখন ষষ্ঠে যাবে, এই সুযোগগুলো পাবেন এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা প্রচুরভাবে পাবেন। আপনি একটি ব্যবসা করছেন, দেখা যাবে সরকারি লোকজনগুলো আপনাকে হেল্প করছে, টাকা দিচ্ছে, সরকারি সুযোগ সুবিধাধারী মানুষ আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। অথবা আপনি যদি সরকারি সুযোগ সুবিধার সাথে যুক্ত কোনো পেশায় যুক্ত থাকেন, সেখান থেকেও আপনি সুযোগ পাবেন। অথবা সরকারি সুযোগ সুবিধার থেকেও ভালো কোনো সুযোগ সুবিধাধারী মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি জব, ব্যবসা বা তাদের টাচে কোনো কিছু করে থাকেন, সেখান থেকেও আপনি কিন্তু সুযোগ সুবিধা এ মাসে অবশ্যই পাবেন। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে রাজনীতি বা রাজনৈতিক জীবন। রাজনীতিতে যারা যেতে চাচ্ছেন, অত্যন্ত ভালো। পঞ্চমে রবি এবং বৃহস্পতি, শুক্র এগুলো আপনাকে হেল্প করবে। চতুর্থ থেকে মঙ্গল আপনাকে মানসিক জোর দেবে, আপনাকে পাওয়ার দেবে এবং আপনাকে কোথাও নিজেকে অবস্থান করার জন্য যে একটি স্টামিনা, আপনার ভিতরে যে একটি শক্তি এবং মানসিক জোর, সেটি কিন্তু জোগাতে সাহায্য করবে এই মঙ্গল। এবং আপনি রাজা থেকে রাজাতর, মন্ত্রী, এমপি, মিনিস্টার এবং বড় সংগঠনের কোনো সংগঠক বা কোনো পদ পজিশন উন্নতি, এই ব্যাপারগুলো আপনার জন্য কিন্তু এই মাসে ঘটবে। ক্লিয়ার হয়ে গেছে আপনার পথ, অবশ্যই আপনি এটি পাবেন। এবং চাকরি নিয়ে যদি আমরা কথা বলি, অনেকেই বসে রয়েছেন যে আসলে চাকরির ব্যাপারটি মিল্টন ভাই কেন বলছে না। চাকরির ব্যাপারটি তো একদম খোলামেলা আপনার জন্য। দেখুন, নবমে পঞ্চমের সাথে যে পঞ্চমপতি নবমপতি পঞ্চমে পঞ্চম নবম সম্পর্ক, এবং সেখানে বৃহস্পতির প্রভাব, দশমে রয়েছে কার দৃষ্টি, দশমে থাকছে সেই মঙ্গলের দৃষ্টি, এবং চতুর্থে মঙ্গল এবং কর্মপতি ষষ্ঠে, এই ব্যাপারগুলো ষষ্ঠ দশমের সাথে কানেক্টেড যখন হয়, দশমপতি, ষষ্ঠপতি, নবমপতি, বৃহস্পতি এবং রবি, তখন কিন্তু সরকারি চাকরি হয়, সরকারি চাকরি থেকে সুযোগ সুবিধা পায়। যদি কারোর প্রমোশন আটকা থাকে, প্রমোশন হয়, এবং ভালো ভালো জায়গায় যদি কেউ ট্রান্সফার চিন্তা ভাবনা করে, সেই ট্রান্সফার হয়। তাহলে কর্মের জায়গাটি আপনার জন্য ভালো, সরকারি চাকরি হয়ে যাচ্ছে, সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। যাদের সরকারি সুযোগ সুবিধার সময় নেই বা বয়স নেই, তারা অন্য কোনো চাকরি চিন্তা ভাবনা করছেন, তাদের চাকরি হয়ে যাচ্ছে। এবং কর্মস্থলে আপনার যারা বস রয়েছে, আপনার যে প্রধান রয়েছে, তার সাথেও কিন্তু আপনার সম্পর্কের একটি উন্নয়ন বা উন্নতি যোগ কিন্তু এই সময় ঘটবে। তাই অবশ্যই আপনি চেষ্টা করুন। চেষ্টা না করলে, ঘুমিয়ে থাকলে কিছুই হবে না। 3 দিন পরে আমাকে কমেন্টসে বললেন, মিল্টন ভাই আপনার ব্যাপারে আপনার যে বিচারটি লিখে বলেছেন আসলে কিছুই মেলেনি। পরিশ্রম করবেন আপনি, আমি দেবো আপনাকে সময় বা পরামর্শ। পরিশ্রম করবেন আপনি, ফল পাবেন আপনি। ভাগ্য আপনার, আপনি বিচার করিয়ে নেবেন। এবং এই সময় আসলে আপনার দশান্তর দশা কী চলছে, দশমপতির দশা চলছে না ষষ্ঠপতি না চতুর্থপতি না লগ্নপতি, কার দশা, কার অন্তর্দশা চলছে, সেই অনুপাতে কিন্তু আপনার কর্মের ফলাফল পাবেন। তাহলে এই যে ব্যাপারটি রয়েছে। এছাড়া অনেকেই আছে চাকরি আসেন কিন্তু ট্রান্সফার চাচ্ছেন, এক শহর থেকে আরেক শহরে, এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশ, এই ধরনের সুযোগ সুবিধা, অর্থাৎ যে জায়গায় আছেন তার থেকে আরও উন্নতর এবং ভালো জায়গায়, এদের জন্য কিন্তু এই সুযোগগুলো এই সময় ট্রান্সফারের একটি সুযোগ সুবিধা থাকবে। এছাড়া আরেকটি বিষয় থাকবে, আপনার স্ত্রী, অর্থাৎ সপ্তম ভাবের মালিক এখানে চন্দ্র, তার কিন্তু আসলে আমরা যারা বিচার করি চন্দ্র নিয়ে খুব একটা কথা আমরা বলি না, তারপরেও আমরা বলবো আপনার স্ত্রীর পেছনে যথেষ্ট ব্যয় বৃদ্ধি এই মাসে ঘটতে পারে। কারণ স্ত্রীর কিন্তু এ মাসে চাকরি হতে পারে এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপার রয়েছে, বা স্বামীও যদি হয়ে থাকে, আপনি একজন মকর রাশির নারী, আপনার স্বামী সেক্ষেত্রে আপনার 7th হাউস কর্কট হবে, তার কিন্তু বিদেশ ভ্রমণ, বিদেশ যাওয়া এবং বিদেশ থেকে সুযোগ সুবিধার একটি সম্ভাবনা থাকছে। তবে হঠাৎ করেই সে কিন্তু অসুস্থ হতে পারে, তার উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকছে, এবং তার ব্যয়ভাবে কিন্তু 3টি গ্রহ কিন্তু মাসের 15 তারিখের পরে অবস্থান করবে, যার কারণে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনি খেয়াল করবেন। তা না হলে কিন্তু সে হঠাৎ করেই বড় রকমের অসুস্থতায় পড়ে যেতে পারে।
এরপরে যে বিষয়টি আসবে বিদেশ সংক্রান্ত ব্যাপার। বিদেশ সংক্রান্ত ব্যাপার আপনাদের জন্য ভালো রয়েছে, আপনারা বিদেশ যেতে পারবেন। দ্বাদশ ভাবের সাথে যে এতগুলো গ্রহর, একাদশ ভাবের সাথে যে এতগুলো গ্রহর দৃষ্টি সংক্রান্ত কারণ রয়েছে, অবশ্যই আপনাকে বিদেশে পাঠাবে। এবং আপনার জীবনের যা কিছু প্রাপ্তির চিন্তা ভাবনা করেছিলেন, যে আমি একটি পড়াশোনায় ভালো করব, একটি চাকরি পাবো, একটি প্রেম করব, বিয়ে করব, একটি গাড়ি কিনবো, আমি বিদেশ যাব, কাউকে সাহায্য করব, বড় বিজনেস করব, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। এই আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকটি জিনিসের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটি প্রাপ্তিকে আমাদের সাহায্য করে কোথায়? আমাদের একাদশ ভাব। সেই একাদশ ভাব কোথায় আপনার রাশি লগ্ন সাপেক্ষে? সেই একাদশ ভাব হচ্ছে বৃশ্চিক। তাহলে বৃশ্চিকের উপরে এই মাসে সমস্ত গ্রহের দৃষ্টি পড়ছে, শুধু কেতু ছাড়া। দেখেন শনির দৃষ্টি রয়েছে, রয়েছে রাহুর দৃষ্টি, রয়েছে মঙ্গলের দৃষ্টি, থাকছে বৃহস্পতির দৃষ্টি, থাকছে শুক্রের দৃষ্টি, থাকছে বুধের দৃষ্টি এবং থাকছে রবির দৃষ্টি কিছু না কিছু সময় এই মাসে। তাহলে একাদশ ভাবের এতগুলো গ্রহ, আপনার প্রাপ্তি বিদেশ থেকে ভীষণভাবে আপনি বিদেশে যাবেন, যেতে পারবেন, বিদেশ থেকে আসবেন, পারবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, শুধু পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা। এই সঠিক দিক নির্দেশনার জন্য আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার উপর ভরসা করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সঠিক পরামর্শ নেবেন। তবে অবশ্যই আমি কিন্তু পারিশ্রমিক নিয়ে আপনাকে পরামর্শ দিয়ে থাকবো। যে কোনো বিষয়ে যা জানতে চান, মানব জীবনে যত কিছু আছে, আপনাকে আমি এক সূত্রভিত্তিক অ্যান্সার দেবো। মন গলানো বা আন্দাজের উপর কোনো কথা আমি কিন্তু বলি না। যখনই একটা কথা বলবো তার পেছনে একটা কারণ থাকবে, যে এই গ্রহতে এই সময় এই ঘটনাটি ঘটানোর কথা, আপনি এইটা পাবেন এখন, এইটা পাবেন তখন, এই সমস্ত। আর যাদের জন্ম হরস্কোপ নেই তারা হোরারি করবেন, আমাকে প্রশ্ন করবেন, প্রশ্নকালীন সময়ের উপর ভিত্তি করে আমি অ্যান্সার দেবো। আবার অনেকের হাত আছে হস্তরেখা, এই যে হস্তরেখা থেকেও আমি বলি, মানে জ্যোতিষশাস্ত্রের যে কোনো সেক্টর থেকে কিন্তু সেই জিনিসগুলো করা যেত। এছাড়া তান্ত্রিকতা বা মেডিটেশনের মাধ্যমেও কিন্তু অনেক কিছু, বা রেকি হিলিংয়ের মাধ্যমেও কিন্তু অনেক সেবা দিয়ে থাকি। যাই হোক, আপনাদের অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওগুলো আসলে একটু দীর্ঘায়িত হয়ে যায়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার আলোচনাগুলো আজকে যারা শুনেছেন সকলের কাছে আমি প্রার্থনা করব আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি মনে করেন আমার আলোচনাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরিশেষে আমার অনুষ্ঠানগুলো যারা দেখছেন এই মুহূর্তে, সকলের জন্য আরেকবার শুভকামনা প্রার্থনা করি, যাতে আপনার জীবন সুন্দর হয়, নিরোগ থাকেন, সমৃদ্ধশালী হয় আপনার জীবন। আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে এই সেবাটা দিয়ে যেতে পারি। নমস্কার সবাইকে।